হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং দিয়ে নতুন ব্লগটা স্টার্ট করেছি। আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে, ফুল টুল তুলতে মানতে দেবে চলে এসেছি। তো তার কারণ হচ্ছে কালকে অনেক দেরি হয়ে গেছিলো। আন্টিরা বলছে বাবু আমরা তো কালকেই চলে যাব, তুই একটু তাড়াতাড়ি আয়, তুই না আসলে তো জমে না। তো তো কালকে আন্টিদেরকে নিয়ে বাজারে গেছিলাম, আজকেও যাওয়ার কথা আছে। তো তার জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, 8টার সময় উঠে পড়েছি। উঠে ঘর ঠর নিজেই পরিষ্কার করে নিয়েছি, কেন যে মাসি আসে সে দেরি করে আসে। তো আমি বললাম না, ও দিদি আর দেরি করে আসলে আমার হবে না। তো আমি নিজেই সব কাজ করে নিয়েছি, ঠাকুর ঘরের কাজ করে নিয়েছি। এবার ফুল তুলে নিয়েছি, এবার পুজো করে মানতে দেবীতে ফোনটা রেখে ব্লগটা পোস্ট করতে দিয়ে এবার যাবো হচ্ছে বাড়ি, তাড়াতাড়ি পুজো করে নেবো। এখন বাজে প্রায় 10:30। তো চলো, ফুল তোলা আমার হয়ে গেছে, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কি কি করবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণের জন্য তোমরা ওয়েট করো। তাই হ্যাঁ, ফুড ব্লগ করবো। তোমার ফুড ব্লগ করবো না তো কার করবো? করে দেবো, করবো। আচ্ছা ঠিক আছে, আজকে তোদের তো স্পেশাল দিন। হ্যাঁ হ্যাঁ, না না ঠিকই আছে। আজ এবারই কাকুর জন্মদিন, তো এখানে আমারও ইয়ে আছে, সেলিব্রেশন করার কথা আছে। তো চলো দেখি কতটা কি করা যায়। হাই ফ্রেন্ড, হ্যাঁ সবার কাছে হাত জোর করে বিনীত নিবেদন। তো বন্ধুরা, এরপর যে নিতুদা এমন একটা কথা বললো, মানে মজার কথা, সেটা তোমাদের সামনে বলা যাবে না, সেটা আমার আর নিতুদার পার্সোনাল ব্যাপার, তার জন্যই ভয়েস ওভার দিলাম। বলছে না, কি করছিস? কি রান্না? বাহ, ওখানে কি আছে? ওখানে কি করায়? উল্টো পাল্টা বলছে, উল্টো পাল্টা বলছে। তুই খেলছিস না তো একা একা? লাগবে আজকে আবার এনে দেবে বলেছে। তো এখানে বসে গেছে দিদিমণি পায়েস, দিদিমণি কাকুর জন্য পায়েস করছে। তো আবার এখানে পনির হবে। এটা কি গুড় নাকি? গুড়। এখানে কি চা হচ্ছে নাকি এমনি দুধ? বাহ, খুব ভালো। কাকিমা একটু হাই করো, তো কাকিমা একটু হাই করো, হাই করো। এখানে তুমি আমার ব্লগ দেখো তো, দেখছো তো? ভালো লাগছে তো? বাবা, আমি ঢুকে পড়েছি। পায়েস বসিয়ে দিয়েছো? বন্ধুরা, ব্লগ পোস্ট হয়ে গেছে, মান্ত্রীদের থেকে ফোনটা নিয়ে এবার আমি ও বাড়ি যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি। তো চলো, ও বাড়িতে গিয়ে সবাই আমার ওয়েট করছে, তো তোমাদেরকে দেখাই কি করছে ওরা। তো বন্ধুরা, এটা হচ্ছে নেতাজিনগর প্রাথমিক বিদ্যালয়, আমার জীবনের প্রথম স্কুল। এটা প্রাইমারি স্কুল, এখানেই আমি 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা করেছি। সেই কাকিমা আমার হাতে চা ধরিয়ে দিয়েছে, আমার টেবিলে জলখাবার দিয়ে দিয়েছে। এই যে এই ভালোবাসাগুলো, এগুলোই হচ্ছে কি বলবো, হয়ে আছে। আঙ্কেলটা ব্যাপক লাগছে। আপনি যান তাহলে বাজারে, না পেলে তাহলে আবার নিয়ে যাবো আমি। হ্যাঁ, কি করছে আন্টিরা? তো বাড়িতে চলে এসেছি, ব্রেকফাস্ট হয়ে গেল সব। চাচি কি করছো? আন্টি আজকে তো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। বন্ধুরা দেখো, কাকিমাদের বাড়িতে এই গাঁদা ফুলগুলো ফুটেছে। এই গাঁদা ফুলের মালাগুলোই বাজারে কিনতে পাওয়া যায়, কি সুন্দর লাগছে। কত করে? কটা লাগবে? 15টা। টোটালি কম নেবো। তাহলে ভালো থেকে। তো বন্ধুরা, এরপর আমি চলে এসেছি কুলাইচন্ডী বাজারে। তো কি করব, আমার নিজের ভিডিও আমি নিজেই করছি, কারণ আমি একা, তো তোমরা তো জানোই। তো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি। চলে আসার পর আন্টি কালকে আমাকে বলেছিল যে বেটা একটু পানি ফল খাওয়াস। তো আগের দিন আমি পানি ফল 2-3টে নিয়েছিলাম। তো আন্টির জন্য বাজার থেকে, একদম না পাড়া থেকে, আমাদের বাড়ির সামনে এসেছিল বিক্রি করতে পানি ফল বলে। তো পানি ফল নিয়ে নিয়েছি, এটা আন্টিকে দেবো। আর সবাই, চাচা এখানে কিছু রোদ পোয়াচ্ছে। আর তো চলো, সবাই মনে স্নানে গেছে, তো এটা টেবিলে রেখে দিই। রেখে দেওয়ার পরে আন্টি আসলে আন্টির হাতে দেবো। পানি ফলের আর একটা কি নাম, পানি ফলকে কি বলে? তো তোমরা যদি জানো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর একটা নাম আছে পানি ফলের, তো সেটা খাবারের জিনিসেই নাম। তো তো সেটাও ফেমাস জিনিস। তো তোমরা জানলে কমেন্ট করো। কাকিমা কালির ঘরে কাজ করছে, করো। এ বাবু, তোর মা কই?
তো বন্ধুরা অনেক বাজার থেকে ঘোরাঘুরি হলো, কেনাকাটি হলো। এবার হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়ার পালা। তো আজকের দুপুরের ভাতের মেনুতে বেগুন ভাজা, একটা কি বাটা ছিল, তরকারি ছিল, মাছের ঝোল ছিল। তো আরও অনেক কিছু ছিল সঙ্গে, যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে দেখালাম। এই দেখো কাতলা মাছ ছিল। তো আর একটা চিংড়ি মাছও মনে হয় ছিল আজকে, হ্যাঁ আলু পটল চিংড়ি ছিল। এই দেখো আলু পটল চিংড়ি কড়াই থেকে কাকিমা বাড়ছে, আর আমি পেছন থেকে ভিডিও করছি। আর এখানে আঙ্কেল, চাচা, বাড়ি মাম্মি সবাই মিলে একসঙ্গে বসে টেবিলে খাচ্ছে। খাওয়া দাওয়া কাকিমাদের বাড়ি থেকে। তো এবার যাচ্ছি যে বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় মেলা আছে, জামা কাপড়গুলো তুলবো, তোলার পর যাবো হচ্ছে আমার একটা মামার বাড়ি। আর এখন মেজো মামার মৃত্যুবার্ষিকী, মানে বছর কি যেটা বলে হয়ে গেছে, পার হয়ে গেছে, কিন্তু ওরা কিছু কারণের জন্য করতে পারিনি। তো একবার দেখা করতে যাবো, মা তো নেই। তো পাশেই বাড়ি, আমার মাসি এসছে। তো সকাল থেকে কিচিবিচির জন্য যেতে পারিনি। সন্ধ্যাবেলা কীর্তন আছে, কীর্তন যেতে বলেছিল। তো মামি তাই একবার ওদেরকে দেখা করে আসি, ওরা কি সব কেমন ভাবে কি কাজ করছিল দেখে আসি গে এখন। তো চলো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আবার সন্ধ্যেবেলা অনেক কাজ আছে আজকে, বাজারে আন্টিদেরকে নিয়ে যাব, তারপর ওরা কিছু কেনাকাটা করবে। তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা পশ্চিমের রোদ ওরা এখন জল থেকে উঠে পোয়াচ্ছে, কারণ শেষ সূর্যর আলো ওদের গায়ে এসে পড়ছে, আর ওরা সেটাকে উপভোগ করছে। তো আমি একটু গিয়ে কাছে গিয়ে ভিডিও তুলতে ওরা একটু নড়ে চড়ে যাচ্ছে, তো ওদেরকে ডিস্টার্ব না করে আমি সোজা বাড়ি চলে গেলাম এখান থেকে। তো কাকিমাদের বাড়ি থেকে যাওয়ার পথে মান্তা দিদির বাড়িতে একবার ঢুকেছিলাম যে ওরা কি করছে ওখানে। ওরা এখন দুপুরের খাওয়া দাওয়া। আর হাই গাইস না তো, গাইস আর কত, হ্যাঁ ওরা তো ভিডিও দেখে না ঠিকঠাক করে, ওরা কি করে বলবে ওরা। হ্যাঁ, কবে আসবো খেতে আপনার দোকানে কচুরি? আচ্ছা, কালকে হবে না, কালকে দিনে বাদ দিয়ে যাবো, কালকে আমার বাড়িতে লোক আছে। মিথ্যা বলো, মিথ্যা মিথ্যা বলো, মিথ্যা কাকিমা, আমার মনে হয় গঙ্গা। সন্ধেবেলা আমি বাজার থেকে সিঙ্গারা নিয়ে চলে এসেছি, আর এখানে মাসিমণি সিঙ্গারা মাখছে, তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আজ এখানে রান্না করছে কৃষ্ণা মাসি হাঁসের ডিমের কষা। তো যেই ডিমগুলো সকালে আনলাম সেই ডিমগুলোই রান্না হবে এখন। তাহলে মা নেই যাবে, না না মা থাকলে সুবিধা আরো করা, অনেক সুবিধা মা থাকলে। এখন তাই তো বলছি। তো বন্ধুরা তোমরা দেখছো এদিক তো বউর ফোনটা নিয়ে আয় তাড়াতাড়ি। সারাদিন পাগল হয়, এখন ডাকছি এখনো ওই ইয়ে করছে। আমি কাকিমাদের বাড়ি থেকে চলে এসেছি এখন নির্মল কাকুদের বাড়িতে, মানে মানতাই দিদির বাড়ি, বাপের বাড়িতে। আমার সামনাসামনি তো বাড়ি, তোমরা জানোই। তো আজকে কাকুর জন্মদিন, তো তোমাদের তো সকালেই বললাম। তো রাতের বেলা ওদের বাড়ির খাওয়া দাওয়া মিস করা যায় না, তো রাতের বেলা এখানে খেয়ে নেবো। তো এখন হবে কেক কাটিং। তো কেক কাটিং এর জন্য পোগোকে ডাকছি, মানতাই দি এখানে কেক, হ্যাঁ ডাক ছেলেকে ডাক। মানতাই দি এখানে কেক ঠিক সাজিয়ে রেখে দিয়েছে টেবিলে। এখন ওই পোগো খেলা দেখতে ব্যস্ত, খেলা দেখে তারপর আসবে। তো বন্ধুরা এখানে দেখো পোগো খেলা দেখতে ব্যস্ত, ও খাটে বসে বসে খেলা দেখছে, আর ওর জন্য আমরা ওয়েট করছি কেক কাটিং হবে। তুই লম্বা করে নেবে করেছে। হ্যাপি বার্থডে ডিয়ার ববো, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাইয়ে দে। দাঁড়াও। বন্ধুরা দিয়ে, এই বন্ধুরা দিয়ে দেখাও। তো বন্ধুরা, তো বন্ধুরা দিয়ে দেখাও। খাইয়ে দাও বাবাকে, কেকটা খাইয়ে দাও। খাই। কেকটা খাইয়ে দাও। কি খাইছে বাবু? হাতে করে নাও। এরা হাতে নাও, হাতে নাও। অভি আছে তো, অভি ব্লগে আছে। তো বন্ধুরা দাও বাবা চাকরি।
তো বন্ধুরা এখন কাকুর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো কেক টেক কাটা হয়ে গেল। এই যে এটা কাকু, ঠাম্মা, এটা হচ্ছে আমাদের পোগো, মান্তাইদি, কাকিমা, দিদিমণি সব আছে এখানে, জেঠু আছে। তো সবাই মিলে আমরা কেক কাটলাম, এবার কেক ডিস্ট্রিবিউট হবে। হ্যাঁ আমি দিবি না, না দিয়ে কোথায় যাচ্ছে হবে, ওদেরই পেট খারাপ হবে। কি হচ্ছে না তো কি হচ্ছে? এই দীপ্ত কি হচ্ছে? দীপ্ত কি হচ্ছে? দীপ্ত এই বন্ধুদের কেক খাবি না? হ্যাঁ তো বন্ধুদের কেক খাবি না? ও আমাকে খুব সুন্দর কপি করছে। বন্ধুদের কপি, বল বন্ধুরা খাও, বল বন্ধুরা বল, তো বন্ধুরা বল, চলো ভীষণ ভালো করছে ব্লগ, যদি বড় হতো না ওকেই বলতাম তুই ব্লগ করবি। অন্য কোথাও আমি যাবো না, কেক নিয়েই বেশ। না না একটু না অল্প দিয়েছি, ভালো লাগবে দেবো। নে কাকে কি দেবে দে। তো বন্ধুরা আমি এখন ভিডিও করছি, আমি অভির পরিবর্তে আমি ওর দিদিমণি, আমি এখন ভিডিও করছি। তাই শুনে অভি ভীষণ হাততালি দিচ্ছে, আনন্দিত খুশি হচ্ছে। হ্যাঁ এবার অভি এবার কেকও দেখাচ্ছে, হ্যাঁ কেক খাচ্ছে। হ্যাঁ এদিকে মান্তাই সবাইকে দিচ্ছে, বুকাই একটু টাটা দিচ্ছে, বাপিদা খাচ্ছে, আমাদের বৌদি খাচ্ছে। হ্যাঁ আর আর এখানে আছে আমার মা, এখানে মা আছে, মা রান্নাঘরে। মা আচ্ছা এবার আমি খাবো, আমাকে মান্তাই দিচ্ছে। হ্যাঁ আমি এবার খাবো। কেকটা দুর্দান্ত, খেয়ে দেখো। খাবে ওটা রেখে দেবে ওই। তো এটাই দিদিমণি এতক্ষণে যার ভয়েস পাচ্ছিলে, যে সুন্দর ভয়েসটা, সেটাতে দিদিমণি তোমরা তো সবাই চিনেই গেছো। কেকটা খেয়ে দাও কেমন, চকলেট কেক, দুর্দান্ত কেকটা, ব্যাপক ব্যাপক ব্যাপক। কাকিমা কেমন লাগলো কেকটা? দারুন। জেঠু কেকটা কেমন লাগলো? খুব সুন্দর, যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে সুন্দর। আহা তোর 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 কেকটা কেমন লাগলো? কেক বল, কেক কেমন লাগলো? দেউস বেলু সেই হেভি। কোথায় যাচ্ছিস রে? এই মানে খেয়েছিস তুই? তুই খা, সবাইকে দিলি তুই? কই মামাকে দেখিছে? তো বন্ধুরা এখানে মান্তাইদির শ্বশুর মানে জেঠু নিতুদার বাবা খেতে বসে গেছে, তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা আমাকে না তৃপ্ত খেতে দেয়নি, মানে পোগো, ও নিজে খেয়ে নিয়েছে। হ্যাঁ তোমাদেরকেও কেক দিল, আমাকে কেক আমার দিদি মানে মান্তাই দি ওর মা দিয়েছে, কিন্তু ও কিন্তু আমাকে খেতে দেয়নি, ও আমার সামনে বসে খেয়ে নিল ভালো মন্দ, আমাকে দিল না। দিলি না, আমার বন্ধুরা কিন্তু দেখছে। একবার বলে দে তো বন্ধুরা, ও আমার তো বন্ধুরা ফেমাস করে দিয়েছে। বল বাড়ি যাচ্ছিস আমাকে ছেড়ে? আমি খেয়ে নিতাম, তোরা দিয়া একটু আদর করে দে। তো বন্ধুরা দিদিমণি আমাকে টেবিলে খেতে দিয়ে দিয়েছে, এই দেখো গরম গরম ফ্রাইড রাইস আর কষা মাংস। তো এটা তো আমার ফেভারিট, দারুণ 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 লাগে, সবারই ভালো লাগে আশা করি। তো আমি খেতে খেতে ভিডিও করে নিচ্ছি, কারণ ভিডিও করাটাই আমার এখন একমাত্র কাজ, এবং তোমাদের সাথে সবকিছু শেয়ার করাটাই আমার একমাত্র কাজ। তো কেমন লাগলো তোমরা একটু তো জানিও বন্ধুরা। সব দেবে সব দেবে সব দেবে সব দেবে, লাটা কম্বল গুটি চলে যাচ্ছে। তো বন্ধুরা এখানে মান্তাইদি ল্যাটা কম্বল গুটিয়ে নিয়েছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আশা করি খুব ভালো লাগবে। সব মিলিয়ে জন্মদিনের ব্লগ এটা, আজকে খুব স্পেশাল দিন ছিল, কাকুর জন্মদিন খুব ভালো করে আমরা সেলিব্রেট করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। গুড নাইট।